নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকেই, কারণ মানুষ বসে আছে এই মুহূর্তে চাতক পাখির মতো কখন বৃষ্টি আসবে। গরম একটু তাপমাত্রা নামলেও আর্দ্রতাজনিত অস্বস্তিতা কিন্তু রয়েছে এবং আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে। রবিবার আজ, আর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, রৌনকের কাছ থেকে জানবো। রৌনক, সাধারণ মানুষ এটা জানতে চায় যে আজ কি বৃষ্টি হবে, হলে কোথায় কোথায় হবে, শহর কলকাতাতেই বা বৃষ্টির পূর্বাভাস কবে রয়েছে? দেখো, একদমই বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যে জলীয় বাষ্প বঙ্গে ঢুকতে শুরু করেছে, যা কিন্তু এতদিন বাধাপ্রাপ্ত ছিল পশ্চিমী উষ্ণবায়ুর কারণে। এবং এই জলীয় বাষ্প প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শহর কলকাতার ক্ষেত্রে আজ আংশিক মেঘলা আকাশ। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত বুধবার পর্যন্ত চলবে। এছাড়াও কাল বৈশাখীর সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং ২ পরগনায় আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত কাল বৈশাখী সতর্কতা রয়েছে। এর জেরে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ যে কাল বৈশাখী সতর্কতা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গ জুড়ে যে তাপপ্রবাহের স্পেল ছিল, যে প্রথম স্পেল, তা কিন্তু আজই শেষ, কারণ আজও দক্ষিণবঙ্গে বেশ কিছু যে পশ্চিমী জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে এবং আজকের পর থেকে অর্থাৎ আগামীকাল থেকে তাপপ্রবাহের স্পেলের দেখা মিলবে না। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টিপাত বুধবার পর্যন্ত চলবে। কিন্তু এই বৃষ্টিপাতের একেবারেই অন্যদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অবশ্যই গোটা রাজ্যের আপডেট জানছিলাম, শহর কলকাতার আপডেট জানছিলাম, পাশাপাশি জেলার দিকেও তো নজর রাখতে হবে। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো। কাকদ্বীপে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ নজরে আসছে, আর কয়েকদিনের তুলনায় তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি কিছুটা কমেছে। গরম থেকে কিছুটা স্বস্তি উপকূলীয় এলাকার মানুষজনদের। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, লাগাতার যে গরমটা ছিল সেই গরমটা একটু হলেও কমেছে, আর্দ্রতাজনিত অস্বস্তি তো রয়েছে, এবং সেই অস্বস্তি থেকে কবে মানুষ মুক্তি পাবে, বৃষ্টি কবে হবে? হ্যাঁ দেখো, সেই প্রশ্নটাই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে উপকূলবাসীর চোখে মুখে রয়েছে। যেটা কয়েকদিন ধরে যেভাবে গরম, যেভাবে তাপপ্রদাহ চলছিল, তার থেকে কিন্তু আজকের রবিবার সকালবেলা আংশিক মেঘলা আকাশ এবং যে রোদ তার কিন্তু তাপ কিন্তু কিছুটা হলেও কম, কারণ যে মেঘের আনাগোনা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তাতে করে কিন্তু মনে করা যাচ্ছে যে বৃষ্টি খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত এলাকায় হতে পারে। এবং তার পাশাপাশি তুমি জানো, এই সমস্ত যে এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়, তারাও কিন্তু একইভাবে এই বৃষ্টির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে। তবে যে পরিমাণে যে মেঘ আনাগোনা বেড়ে গিয়েছে, তাতে করে মনে করা হচ্ছে আর হয়তো কাল পরশুর মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেড়ে যাচ্ছে এবং সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে উপকূলবাসী। বেশ বিশ্বজিৎ, একদিকে যখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপে, যেখানে আংশিক মেঘলা আকাশ এবং একটা মনোরম পরিবেশ, আর্দ্রতাজনিত অস্বস্তি অবশ্যই রয়েছে, কিন্তু তারই পাশাপাশি পশ্চিমের জেলাগুলোর দিকে যদি আমরা নজর দিই, আমরা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে যদি নজর দিই, সেখানে কিন্তু তাপমাত্রা সেই ৪০-এর ঘরেই ঘোরাফেরা করছে। আমাদের ৩ প্রতিনিধি রয়েছেন, পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছেন, বাঁকুড়া থেকে দেবব্রত রয়েছেন, আর তারই পাশাপাশি ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, আরো এক প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে একটু পুরুলিয়ার দিকে নজর রাখতে চাইবো, ইন্দ্রজিতের কাছে আসবো। ইন্দ্রজিৎ, কিছুক্ষণ আগে কাকদ্বীপের ছবি আমরা দেখছিলাম, ৩০ থেকে ৩২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কিন্তু এই ছবিটা তো পুরুলিয়ায় নয়। পুরুলিয়ায় এখনো তো সেই ৪০-এর ঘরেই আনাগোনা করছে তাপমাত্রা। বৃষ্টির দেখা কবে মিলবে? দেখো সোনিয়া, বৃষ্টির পূর্বাভাস তোমরা যেটা জানালে যে সোমবার থেকে বৃষ্টি হবে, ঠিক পুরুলিয়ার জেলার মানুষও চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে রয়েছে। তবে যে তীব্র দাবদাহ ছিল সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৪ ডিগ্রি কমে গেছে, ৪০ ডিগ্রি তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ। ফলে স্বাভাবিকভাবেই সকালবেলার দিকে দেখা যাচ্ছে যে আবহাওয়ার যে গত কয়েকদিনের যে পরিস্থিতি ছিল সেখান থেকে খানিকটা হলেও স্বাভাবিক হয়েছে। তবে একটু বেলা বাড়লেই সেই তীব্র গরম এবং অস্বস্তিকর গরম নাজেহাল জেলার মানুষ, এবং এই জেলার মানুষ চাইছে যে দ্রুত একটা বৃষ্টি হোক, চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে রয়েছে। আর অন্যদিকে পানীয় জলের সংকট পুরুলিয়ার নতুন কথা নয়, এবারও তীব্র পানীয় জলের সংকট তৈরি হয়েছে। শুনি
বেশ ইন্দ্রজিৎ, পানীয় জলের সংকট, অবশ্যই পুরুলিয়ায় পানীয় জলের সংকট এটা কিন্তু একটা বড় সমস্যাই, এবং দক্ষিণের 8 জেলাতে কিন্তু কালবৈশাখীর পূর্বাভাসও থাকছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, কিন্তু আজ স্বস্তির বৃষ্টি কি হবে? কোথায় কোথায় হবে? যদি হয়, কোথায় মানুষ স্বস্তি পাবে? দেখুন, গরম তো একেবারে কাটছে না, কিন্তু একটু স্বস্তি মানুষ পাবে। বাঁকুড়ার ছবিটা ঠিক কেমন? বাঁকুড়াতেও কিন্তু গরম রয়েছে। আমাদের অপর প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, বাঁকুড়ায় তো এই সকাল থেকেই চড়া রোদ নজরে আসছে, বাঁকুড়ার তাপমাত্রাও সেই 40-এর ঘরে। একেবারে সরিয়ে দেখো, বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা গত 24 ঘন্টায় 40.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তীব্র গরম রয়েছে। আবহাওয়া দপ্তর যেমনটাই বলেছিল, রবিবার থেকে অল্প বিস্তর বৃষ্টি হলেও হতে পারে, যা নিয়ে কিন্তু জেলাবাসীর মনে একটু স্বস্তি ফিরলেও বাস্তবে তা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে কিন্তু চড়া রোদ, ভ্যাপসা গরম, নাজেহাল পরিস্থিতি। কখন একটু বৃষ্টি হবে সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু জেলাবাসী। বিগত দিনেও দেখেছি 40 ছাড়িয়ে 45 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকেছিল বাঁকুড়া জেলার তাপমাত্রা। সেখানে দাঁড়িয়ে এখন একটাই উপায়, কখন বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। সকাল থেকে কিন্তু একেবারেই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। মেঘমুক্ত আকাশ রয়েছে, আকাশের কোণে হালকা সাদা মেঘ থাকলেও কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। অর্থাৎ অস্বস্তিকর গরম রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে বাতাসে লু বইছে। অতি প্রয়োজনে যে সমস্ত মানুষ বাইরে বেরোচ্ছেন তারা নাক মুখ ঢেকেই রীতিমতো বাইরে বেরোচ্ছেন। একেবারে সাবধানতা তো মানুষকে অবলম্বন করতেই হবে, এবং বৃষ্টি এলেও সেটা অল্প একটু স্বস্তির বৃষ্টি, এবং সেটাই এই মুহূর্তে মানুষ চাইছে। আমরা ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। আমাদের আরো এক প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, সকাল থেকে ঝাড়গ্রামে একেবারে চাঁদি ফাটা রোদ, মেঘের কোন রকম কোনো দেখা কি পাওয়া যাচ্ছে? বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, এখনো পর্যন্ত ঝাড়গ্রামের তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী রয়েছে, আজ প্রায় সর্বোচ্চ তাপমাত্রা যেটা রয়েছে 45 ডিগ্রি। সেক্ষেত্রে বেলা বাড়ার সাথে সাথে চারি ফাটা রোদ এবং তার সাথে তাপপ্রবাহ বইছে। গতকালও সেই একই রকম তাপমাত্রা রয়েছে, আজও সেই একই তাপমাত্রা। সেক্ষেত্রে তাপদাহ কোনো রকম ভাবেই কমছে না। আর তার পাশাপাশি যদি দেখা হয়, গোটা জেলাতেই বিভিন্ন জায়গায় জলসংকট দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় পশু পাখিরা লোকালয়ে এসে বেরোচ্ছেন। কারণ সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেভাবে গরমের এই তাপদাহ যে এক সপ্তাহ ধরে চলছে, সেক্ষেত্রে কোনো রকমের কোনো বৃষ্টির আশাই দেখা যাচ্ছে না। সকালে মেঘলা আংশিক আকাশ থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই আবার সেই একই রকম চাঁদি ফাটার রোদ। আর এই রোদ্রুতেই একেবারে রাজু, এই আর্দ্রতা জনিত অস্বস্তি, এই গরম থেকেই মানুষ একটু স্বস্তি চাইছে এখন।